শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তার সকালে কর্তামশাইয়ের জন্য এখানে খাবার রেডি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ডাল, ভাত আর আছে আলু ভাজা, মাছ ভাজা। এই খাবার আজকে দিলাম সকালবেলা তাড়াতাড়ি করে। আর ও গেছে ছাদে বুবলুকে নিয়ে। আর খাবারটা এখানে আমি ঠান্ডা করতে দিয়েছি। খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ওকে ভরে দেবো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন বাজে হচ্ছে 10টা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন থেকে ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি আছি মোটামুটি। আর সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সকালবেলা কর্তামশাইকে রান্না করে দিয়েছি, ওকে খাবার নিয়ে চলে গেছে। আর এখন আমাদের রান্না বান্না করব, তার আগে একটু বাজারে যেতে হবে, তাই এখন যাব বাজারে। তারপরে এসে দেখছি কি রান্না বান্না করি, অনেক কাজ আছে। মাছও এনেছে, রাত্রে মাছ কাটতে হবে। তাহলে আগে বাজারটা সেরে আসি বাইরের থেকে, অল্প কিছু আনার দরকার আছে, সেই জন্য যাচ্ছি। পরে এসে আপনাদের সাথে কথা বলব। 11টা বাজতে 20। এখন চলে আসলাম বাজার থেকে, আপনাদের দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। এখন কাটবো, তারপরে রান্না করব। এই যে এগুলো কালকে নিয়ে এসছে কর্তা, পুঁই শাক আর এই কচুর ফুল খেতে চেয়েছিলাম, তার জন্য আমি এখন গিয়ে কুমড়ো, ও জানতো কুমড়ো আছে কিন্তু কুমড়ো নেই, আমি আর সকালে কিছু বলিনি যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। কুমড়ো নিয়ে আসলাম, এই গাটি কচু নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম, আলু ছিল না। আলু খুব খারাপ বেরোচ্ছে এখন, ওই জন্য অল্প অল্প করে আনা হচ্ছে। তাও আমি 2.5 কিলো আলু নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে ছোটো মাছ পেলাম, সামুদ্রিক মোরলা, এটা নিয়ে এসেছি আমি। আর ও রাত্রে নিয়ে এসছে হচ্ছে বাটা মাছ। আর এখানে একটু মাছের তেল রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এগুলো কোনো কিছু কাটাও নেই, এই মাছ কাটতে হবে। তারপরে এই মাছ আজকে রান্না করব না, কেটে রেখে দেবো ফ্রিজে। তা এই হচ্ছে বাজার করেছি। পুঁই শাকটা ওই নিয়ে এসেছিলো, আমি কুমড়ো, গাটি কচু, তারপরে আলু, এগুলো নিয়ে আসলাম। আর এই মাছটা দেখে ভালো লাগলো, সবাই নিচ্ছে, সামুদ্রিক মোরলা, এটা নিয়ে এসেছি। এটাও কেটে রেখে দেবো। তো এই হচ্ছে বাজার। আর সকালে তো কিছু খাইনি, চিচিঙ্গাটা দেখছেন নষ্ট হয়ে যাচ্ছে, এই পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো। খিদে পেয়েছে, ওই জন্য সকালের খাবারের জন্য এনেছি কি দেখুন, এই দুটো গজা নিয়ে এসেছি, ছেলের একটা আমার একটা। এটা আমি একটা খাবো, আর ও যদি খায় খাবে। আর তো আছে ঘরে ছাতু মুড়ি, রুটি বুটি আর করছি না। এই হচ্ছে ব্যাপার, এটা খেয়ে জল খেয়ে তারপরে কাজ শুরু করব। এখন বসেছি হচ্ছে সবজি কাটতে। এখন পুঁই শাকটাকেই কেটে নেব, পুঁই শাকটা রান্না বসাবো, এটা হতে হতে আর একটা যেটা করব সেটা কেটে নেব। অত রাত্রে বাজার আনলে তখন কি কাটা যায় বলুন, রাত্রি 10টার সময় যদি আসে। তো যাই হোক, সবই করতে হবে আর কি। কেটে ধুয়ে তারপরে রান্না করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কতটা কি করতে পারি। চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে, আর আমি এখন সব কেটে টেটে রেডি করে নিয়েছি। সব বলতে পুঁই শাকটা কেটেছি, এটা বসিয়ে দিই। এই যে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। আর এখানে সব সবজি কেটে নিয়েছি, এখানে কুমড়ো, আলু, চিচিঙ্গা,
সব ছিল, এগুলো দিয়ে দিলাম। আর এখানে দেবো হচ্ছে মাছের তেল, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কাও দেবো যেহেতু মাছের তেল দিচ্ছি। আর দেখি রসুন পারলে একটু রসুন দিয়ে দেবো 2 কোয়া। আর রান্নাটা তাহলে এখন শুরু করি। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। সকালবেলা কর্তামশাইকে আলু ভাজা করে দিয়েছিলাম, আর মাছ ভাজা একটা করে দিয়েছি, বাটা মাছ, ওই জন্য কড়াইটা এরকম দেখতে পাচ্ছেন। ভাতটাই হয়ে গেছে। হ্যাঁ, এখন এই পুঁই শাকটা করবো, তারপরে দেখি আরেকটা কিছু কেটে আরেকটা কিছু রান্না করব। আর কালকে একটু ডাল রয়েছে, কালকে যে ভেজ ডাল করেছিলাম সেটা রয়েছে, ওটা ছেলেকে দিয়ে দেবো। ওর বাবাকেও দিয়েছি কিছুটা। কালকে কিছুটা ডাল ছিল, ভেজ ডাল, ওটা দিয়ে দিয়েছি। কর্তামশাইকে কিছুটা দিয়েছি, আর কিছুটা রয়েছে, ছেলেকে দিয়ে দেবো। আর এখানে পুঁই শাক করছি, দেখি আরেকটা কিছু যদি করতে পারি। এই রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো ঘর পরিষ্কার করতে। আবার মাঝখানে গিয়ে কী করলাম জানে, বাজার থেকে এসে কতগুলো সেই প্লাস্টিকের জমানো ছিল, পুরো জমে আর কি, অ্যাসিডের বোতল মোতল এগুলো সব বিক্রি করে দিয়ে আসলাম। কারণ এত জমা হয়েছে, রাখার তো জায়গা নেই এখানে। ওই খালি বোতলগুলো সব প্যাকেট করে রেখেছিলাম এক জায়গায়, সব ওগুলো দিয়ে দিলাম। ওটা আবার একটা কাজ, কেউ তো কোনো দিকে কেউ কিছু করে না, বুঝতে পেরেছে? কারো কোনো দিকে নজর নেই। ব্যাস, এসব কথা থাক। কাজ করতে ভালোই গেছে বন্ধুরা, আমার কাজ করতে ভালো লাগে, কিন্তু কি বলুন তো, এখন আর পারি না অত দিতে, হাঁপিয়ে যায়। আমার কাজ ছাড়া থাকতে ভালো লাগে না। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন মনে হয় যে আমি কতক্ষণে বিছানা থেকে উঠবো, বুঝলেন? ফোনটা পড়ে গেছিল, আবার ঠিক করলাম। বলছি আমি তো শুয়ে থাকতে ভালোবাসি না, মানে অসুস্থ হয়ে। এমনি শুয়ে থাকতে কার না ভালো লাগে? সারাদিন কাজে পরে যখন শুই তখন তো খুবই আরাম লাগে। যে কি হচ্ছে আমার সাথে আমি জানি না, ঠেকা পেলাম হাতে। তাড়াহুড়ো করছি ওই জন্য। ওই গরম খুন্তিটা পড়েছে পায়ের উপরে। যেটা বলছিলাম, আমার শুধু এটাই ভগবানকে বলা, যাতে বিছানায় শুয়ে পড়ে না থাকি, তার সেবা আমাকে দেবে না হয়, বুঝতে পেরেছি? এটা মনে হয় সবাই চায়, আমি একদমই পছন্দ করি না। আমি কোনো সময় কাউকে বলিও না যে আমার উঠতে ইচ্ছা করছে না, আমাকে একটু জল দেবো, ওই কথাও বলি না কাউকে। কারণ কী বলুন তো, মানুষকে বিরক্ত করা আমি পছন্দ করি না। এখন আমি বলছি এই কথাগুলো, আমার কপালে কি আছে আমি জানি না। হয়তো আমাকে এই সময় এমন দিন আসবে যে আমাকে অনেক দিন বিছানাতেই পড়ে থাকতে হবে। মানুষের কথা তো কিছু বলা যায় না, কখন কি সময় আসছে, তাই না? ওই জন্য সব কিছুর দিক থেকে মনের থেকে তৈরি থাকা ভালো। ঠিক আছে, রান্নাটা করতে থাকি। এখন এইগুলো সব দিয়ে দিয়েছি, সবজিগুলো ভাজছি। ওই যে এখানে সব দিয়ে দিয়েছি কুমড়ো, মানে যা যা কেটেছিলাম সবজিগুলো তেলের ওপরে পেঁয়াজ দিয়েছি, আর এই সবজিগুলো দিয়েছি, এগুলো সব ভাজা ভাজা হবে। তারপরে মাছের তেলটা দিয়ে দেবো, সেটাও ভাজা ভাজা হলে একটু শুকনো লঙ্কা দেবো। এতে কিন্তু জিরা ধনে আমি কিছুই দিই না। তারপরে দেবো পুঁই শাকটা, আর একটু ঢাকা চাপা দিয়ে এটা নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। তাহলে রান্নাটা করে নিই আগে। বন্ধুরা,
তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি ঘর পরিষ্কার করতে। আর বেলাও হয়ে গেছে অনেক, 11:30 বাজে। এখন ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব, তাহলে আমার একসাথে হয়ে যাবে। এদিকে ঘরও পরিষ্কার হবে, ওদিকে রান্নাও হবে, ঠিক আছে? বন্ধুরা, চলে এসেছি ঘর মুছতে। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছে নিচ্ছি। আপনারা কে কে আমার মতো করে কাজ করেন? এদিকে রান্না বসিয়ে এদিকে ঘর পরিষ্কার করে নিচ্ছি, এতে কিন্তু কাজ তাড়াতাড়ি হয়, বুঝেছেন? ওই রান্না সেরে তারপরে করব, ও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য এমন তরকারি যেটা বসিয়ে কাজ করা যায়, সেরকম একটা তরকারি বা ডাল এসব বসিয়ে দিয়ে ঘরগুলো মুছে নিই। এগুলো রেখেছি, সব জামা কাপড় ধুতে হবে, এখানে রেখেছি। আমি সব বাইরে ধোয়া ধুই, বাসন মাজা এগুলো সব বাইরে কল আছে, ওখানেই করি। টাইম কল আছে, পাম্প কল আছে, বুঝতে পেরেছেন? বাথরুমে এত কিছু করতে গেলে না, রোজ বাথরুম পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না, ভেতরের বাথরুম যা হয় আর। এই যে বন্ধুরা, পুঁইশাক রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওইদিকে ঘরটা পরিষ্কার করে এসেছি, এটা হতে হতে ঘর মুছে এসেছি। এখন এটা হয়ে গেলে আরেকটু কিছু করব, করে তারপরে যাব বাইরে। হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম জামা কাপড় ধুয়ে, বাসন মেজে। এই যে সব বাসন, এখানে জামা কাপড় রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে মাছ কেটে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এগুলোকে এখন সব ফ্রিজে ঢোকাবো। আজকে রান্না করেছি হচ্ছে এখানে ভাত, আর এই যে ডাল আছে, এটা হচ্ছে কালকের ভেজ ডাল, দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, এখানে ছেলের খাবার এই যে বেড়ে নিলাম। ভাত, এখানে আছে আলু কুমড়ো ভাজা, আর এই যে মাছের তেলের বড়া দিয়ে দিয়েছি, ডাল, আর এখানে আছে পুঁই শাকের ছ্যাঁচড়া। তা এটাই হচ্ছে আজকের খাবার, ওকে সাজিয়ে দিলাম। আমার এখনও কাজ হয়নি, পুজো করব, তারপরে এই যে গুবলু বসে আছে, ওকে খেতে দেব, তারপরে আমি খাবো। তো খেয়ে নিক, ও বসে আছে এই যে এখানে, খেতে দিয়ে দেবো ওকে।